আসসালামু আলাইকুম। আমি আজকে আয়কর রিটার্ন সম্পর্কে কথা বলবো। আপনি যখন রিটার্ন দাখিল করেন ভুল তথ্য দিয়ে, ওই রিটার্নটা কি আপনি সংশোধন করতে পারবেন? ওই রিটার্নটা কি আপনার সংশোধনযোগ্য? এই বিষয়ে আমি কথা বলবো। আমি আছি মোহাম্মদ খানজাহান আলী সুজন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আসলে অনেকে বিভিন্ন ভিডিও দেখে বা অনেকে অজান্তেই অনেক ধরনের ভুল তথ্য দিয়ে রিটার্ন দাখিল করেন। সাপোজ আপনি যখন আয় ব্যয়ের হিসাব করতে যান, দেখা গেছে আপনার বাড়ি ভাড়া আয় থাকতে পারে, আপনার বিজনেসের আয় থাকতে পারে, আপনার সঞ্চয়পত্র থেকে আয় থাকতে পারে, আপনার ব্যাংক থেকে আয় থাকতে পারে, এরপরে আপনার আদার সোর্স অফ ইনকাম থেকে আয় থাকতে পারে। আপনি দেখা গেছে কোনো একটা বাদ পড়ে গেছে বা বাদ দিয়ে ফেলছেন, আপনি হয়তো বুঝেনি নাই যে এই অপশনটা আমার দেওয়ার দরকার ছিল, অথবা আপনার রিবেট নেওয়ার কথা ছিল, আপনি রিবেট দেন নাই, ডিপিএস আছে আপনি রিবেট নিতে পারেন, আপনার সঞ্চয়পত্র আছিল আপনি রিবেট নিতে পারেন, অথবা আপনার ইন্স্যুরেন্স আছিল আপনি সেই রিবেটটা নিতে পারতেন, কিন্তু আপনি ভুলবশত এই রিবেটটা নেন নাই বা দেন নাই। অথবা আপনি ধরেন আপনার যে ব্যাংক যে টিডিএস কাটছে, ট্যাক্স কেটেছে, সেই তথ্যগুলো আপনি দেন নাই। আপনার দেখা গেছে ট্রেড লাইসেন্স যদি থাকে, ট্রেড লাইসেন্সে ঢাকার মধ্যে ট্রেড লাইসেন্সে যে আপনার সোর্স অফ ট্যাক্স কাটে, যে আয়কর কাটে, সেটা আপনার দেওয়ার কথা ছিল, সেটাও আপনি ভুলে দেন নাই। এরকম অনেক, যেমন গাড়ি যদি কারো থাকে, গাড়ির যে এআইটি থাকে, ওই টাকাটাও আপনাকে অ্যাডজাস্টমেন্ট করার কথা ছিল, কিন্তু আপনি ভুলবশত হয়তো করেন নাই বা দিতে পারেন নাই। এখন আপনি রিটার্নটা দাখিল করার পরে আর কোনো সুযোগ থাকে না, আপনি টেনশনে পড়ে গেছেন যে আমি তো এই তথ্যটা তো আমার ভুল হয়ে গেছে, বা আমার একটা সম্পত্তি ছিল, এই সম্পত্তিটা তো আমি এখানে দেওয়ার দরকার ছিল, আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল, ওই ব্যাংক অ্যাকাউন্টটা তো এখানে দেওয়ার দরকার ছিল, আমি তো দিই নাই। এখন আমি এটা কিভাবে সমাধান করব? এটা সমাধান করার জন্য আয়কর যে রিটার্ন আছে বা আয়কর আইনে একটা সুযোগ দেওয়া আছে। যদি আপনি রিটার্নটা দাখিল করে ফেলেন ভুলবশত, ইচ্ছা হোক অনিচ্ছাকৃত হোক, আপনি যদি রিটার্নটা দাখিল করে ফেলেন, তখন আপনাকে একবারই সুযোগ দেওয়া আছে, আপনি একবারই সংশোধন করতে পারবেন। কিন্তু সেই সংশোধনেও কিন্তু মেয়াদ আছে। আপনি যেদিন রিটার্নটা দাখিল করবেন, ওই দিন থেকে 180 দিন, ওই দিন থেকে 180 দিনের মধ্যে একটা রিভাইজ রিটার্ন দাখিল করতে হয়। ওই রিভাইজ রিটার্ন, সংশোধিত রিটার্ন, এটা খুব কেয়ারফুলি আপনাকে দাখিল করতে হবে, কারণ আপনি দ্বিতীয়বারও যদি ভুল করেন তাহলে কিন্তু এই সংশোধনটা আর সম্ভব হবে না। এজন্য, কারণ এই ভুল তথ্য, ভুল রিটার্ন দাখিল করার কারণে পরবর্তীতে আপনি আইনগত অনেক জটিলতা পড়তে পারেন, যেটা আসলে আপনার মানসিক অশান্তি হতে পারে, আপনি ফাইন্যান্সিয়ালি আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, আরো বিভিন্ন জটিলতা পড়তে পারেন। তো সেজন্য আপনি যদি আয়কর সম্পর্কে জানেন, তাহলে তো আপনি প্রয়োজন অনুযায়ী সকল ঘরগুলা যে যে রিকোয়ারমেন্টস আছে সেগুলো সঠিকভাবে দেখে তারপর রিটার্নটা দাখিল করবেন। আর আপনার যদি অভিজ্ঞতা না থাকে, তাহলে যারা এই বিষয়ে অভিজ্ঞ, আপনি ট্যাক্স কনসালটেন্ট অথবা আইনজীবী, যারা আয়কর আইনজীবী এই বিষয়ে কাজ করে, তাদের সাথে পরামর্শ নিয়ে আপনি রিটার্নটা দাখিল করবেন। কারণ একটি ভুল রিটার্ন আপনার ভবিষ্যতের জন্য অনেক জটিলতা তৈরি হতে পারে। আজ এ পর্যন্তই। এই সম্পর্কিত বিষয়ে আপনাদের যদি কোনো কথা থাকে বা আপনারা কোনো কিছু বলতে চান, আমাদেরকে ইনবক্স করতে পারেন, ভিডিওতে কমেন্টস করতে পারেন। লিগ্যাল অ্যান্ড ট্যাক্স সলিউশনস বিডির সাথে থাকুন। আল্লাহ হাফিজ।